হ্যালো, আজকে আমরা যে প্রবলেমটা করব সেই প্রবলেমটার নাম হচ্ছে ফ্লাড ফিল। তো আমাদের এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, দেখাই যাচ্ছে, এবং ম্যাট্রিক্সের মধ্যে দু রকমের ভ্যালু রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে যে কোনো রকমের ভ্যালু থাকতে পারে। এই ভ্যালুগুলো বেসিক্যালি কিছুই না, ইমেজটা যখন স্টোর হয় ম্যাট্রিক্সের আকারে, তো তার যে পিক্সেলের ভ্যালু, সেই পিক্সেলগুলো এখানে এই মুহূর্তে 1 আর 0 হিসেবে স্টোর হয়ে রয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো 1 রয়েছে, কিছু রয়েছে 0। এবার আমাদের করতেটা কী হবে, আমাদের বেসিক্যালি সোর্স রো দেওয়া থাকবে, সোর্স কলম দেওয়া থাকবে, এবং একটা নতুন ভ্যালু বা নিউ ভ্যালু বলে একটা জিনিস দেওয়া থাকবে। ঠিক আছে, এবার সোর্স রোতে ধরা যাক আমাদের দেওয়া আছে 1। এটা খুব স্ট্যান্ডার্ড একটা প্রবলেম এক্সাম্পল, যেটাকে আমি তুলে ধরে করার চেষ্টা করছি। আর নিউ কালারে দেওয়া রয়েছে ধরা যাক 2। ঠিক আছে, তো মানেটা কি হচ্ছে, মানেটা হচ্ছে সোর্স রো আর সোর্স কলামে, অর্থাৎ আমরা 1 2তে যদি যাই, অর্থাৎ এই সেলটাতে যদি যাই, দেখো, তাহলে আমাদের বেসিক্যালি ওয়ান ওয়ান, এটা 1 নিয়ে নিই, 1 যদি যাই, তাহলে আমরা যে বেসিক্যালি যে সেলটা পাবো, সেই সেলের যে ভ্যালুটা রয়েছে, সেই ভ্যালুটাকে আমাদের রিপ্লেস করতে হবে নতুন একটা ভ্যালু দিয়ে, 2 দিয়ে। ঠিক আছে, আচ্ছা, এইবারে এটাকে কি করতে হবে, কোশ্চেনে কী চাওয়া হয়েছে, কোয়েশ্চেনে বলা হয়েছে যে এটাকে তুমি দুটো মানে 4টে ডিরেকশনে, অর্থাৎ এটা যদি তোমার এসআর কমা এসসি হয়, সোর্স রো আর সোর্স কলামের কোঅর্ডিনেট হয়, তাহলে তুমি 4টে ডিরেকশনে চেক করবে। ঠিক আছে, 4টে ডিরেকশনে চেক করে দেখবে যে কোথায় তোমার এই ভ্যালুটাই এক্সিস্ট করে, অর্থাৎ 1টাই এক্সিস্ট করে। যেখানে যেখানে এক্সিস্ট করে তুমি সেখানে সেখানে চেঞ্জ করবে। এই হচ্ছে ফ্লাড ফিলের বক্তব্য। অর্থাৎ এইটা আমার সোর্স, এই সোর্সে আমি যদি কোনো পরিবর্তন করি, সেই পরিবর্তন হরাইজেন্টালি এবং ভার্টিক্যালি ইম্প্যাক্ট করবে, অর্থাৎ হরাইজেন্টালি এবং ভার্টিক্যালি নিজেকে ছড়িয়ে দেবে। এটাই হচ্ছে ফ্লাড ফিলের ক্রাইটেরিয়া। ছড়ানোর পরে যে জিনিসটা তৈরি হবে, ছড়ানোর পরে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে, সেই ম্যাট্রিক্সটাকে তোমাকে রিটার্ন করতে হবে। ন্যাচারালি বুঝতে পারছো যে এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফের প্রবলেম। ম্যাট্রিক্স রয়েছে এবং এই ম্যাট্রিক্সটাকে তুমি গ্রাফ হিসেবে রিপ্রেজেন্ট করতে পারো, সেই হিসেবে তুমি এটাকে অপারেটও করতে পারো। অর্থাৎ এইটাকে যদি তুমি মনে করো যে আমি এইটাকে আউটপুট হিসেবে দেখতে চাই, তাহলে আউটপুটটা কীরকম দেখতে হবে যদি তুমি জানতে চাও, তাহলে কী হবে, দেখো, এই 1টা ফার্স্টে 2 হবে, তাই তো? এই 1টাকে তুমি আমি এটার আর একটা কপি না। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে আমাদের ডেটা যেন ট্যাম্পার না হয় কোনোভাবেই। হ্যাঁ, মানে অরিজিনাল যে ডেটাটা রয়েছে সেটা যেন কোনো পরিবর্তন না হয়। তাহলে এইটা ফার্স্টে কী হবে, আমি একটা কপি নিলাম, হ্যাঁ, এই ম্যাট্রিক্সের কপি নিলাম, 1টাকে আমি 2 করলাম, এবার 2 তার লেফটে যাবে, লেফটে গিয়ে 2 করবে, 2 করলো। এই যে 2টা করলো, এর ওপরেও দেখবে, ওর ওপরে কী আছে, ওর উপরে 1 আছে, 1 ইজ ইকাল টু 1। তাহলে 1টা এখন 2 হয়ে গেলে ওটাকেও 2 করতে হবে, ওটাকেও 2 করলো। ঠিক আছে, এই যে 2টা রয়েছে, এই 2-এর ও কী দেখবে, নিচে দেখবে কী আছে, 1 ইজ ইকাল টু 1 আছে, তাহলে এটাকে 2 করতে হবে, তাহলে এটাকেও 2 করবে। এই 2টাকে কি, এর ওপরে কী আছে, 1 আছে, তাহলে এটাকেও 2 করতে হবে, কারণ এগুলো তো সব অ্যাডজেসেন্টগুলো তো চেঞ্জ করবেও, তো সেগুলো চেঞ্জ করলো। আচ্ছা, এইটার পাশে কী আছে, এটার পাশে কী রয়েছে, 1 ইজ ইকাল টু 1 আছে, তাহলে এটাও 2 হয়ে যাবে। এর নিচে কী আছে, এর নিচে 0 আছে, 1 ইজ ইকাল টু 0 না, তার মানে এটা পরিবর্তন হবে না, এটা কিন্তু 0ই থাকবে। ঠিক আছে, আচ্ছা, এর নিচে কী আছে, 1 ইজ ইকাল টু 0 না, এটা এটা পরিবর্তন হবে না, এটা 0ই থাকবে। আচ্ছা, এবার এই 0 আর এই 0 থেকে ইনফ্লুয়েন্স করতে পারে না, আবার এও একে ইনফ্লুয়েন্স করতে পারে না, কারণ ডায়াগোনালি ইনফ্লুয়েন্সড হতে পারে না। আমাদের ইনফ্লুয়েন্সড হওয়ার রুল আছে একটা, সেই রুল অনুযায়ী ইনফ্লুয়েন্সড হবে, সেই অনুযায়ী আমাদেরকে চেঞ্জ করতে হবে। তার মানে এই 1টা 1ই থাকবে, তাহলে এইটা হবে আমার আউটপুট। আমি যদি আউটপুট কথা ভাবি, যে ফ্লাড ফিলের আউটপুটটা কী হবে, তাহলে এটা হবে আউটপুট। ন্যাচারালি বুঝতে পারছো যারা আগের প্রবলেম স্টেটমেন্টটা দেখেছো, যেটাকে আমরা ডিএফএস দিয়ে ইজিলি করতে পারবো, মানে হ্যান্ডেল করতে পারবো। ডিএফএসটাকে যদি আমরা ঠিকঠাকভাবে লিখতে পারি, তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে আমাদের স্টার্ট বা সোর্স কোথায়, ডিএফএসটা কোথায় ট্রিগার হবে সেটা বলে দেওয়া আছে এইখানে। এবার ডিএফএসটাকে আমরা একটু লেখার চেষ্টা করি। হ্যাঁ, ডিএফএসটাকে আমরা যদি লেখার চেষ্টা করি, কীভাবে লিখবো সেটা আমরা দেখে নিই। তাহলে প্রথমে ডিএফএস ফাংশনটাকে লিখি। ডিএফএস মানে তো আমরা বেসিক্যালি একটা রিকারশনকে এখানে ইমপ্লিমেন্ট করছি। তাহলে প্রথমে আমাদের কি থাকছে, প্রথমে আমাদের থাকছে 2D ম্যাট্রিক্সটা, অর্থাৎ
যে ম্যাট্রিক্সটাকে নিয়ে আমরা কাজ করব, ধরে নিচ্ছি এটা একটা কপি ম্যাট্রিক্স, আমরা কপিটার নাম দিয়েছি, মানে এটাই হচ্ছে সেই কপিটা যেটা হচ্ছে ইমেজ, এর রেফারেন্সটাকে আমরা পাঠিয়ে দিচ্ছি। খুব ভালো কথা। এবারে এর সাথে আমরা কী থাকবো, সোর্সটাকে পাবো। সোর্সটাকে বলতে সোর্সের ডেফিনেশন কি, আই এবং জেথ কোঅর্ডিনেটটা পাবো। তার সাথে আমরা কী পাবো, আমাদের অরিজিনাল কালারটা দরকার, কারণ সোর্সের কালারটাকে তো আমাদের কম্পেয়ার করতে হবে রে বাবা, অরিজিনাল কালারটা দরকার। তার সাথে আমাদের কি দরকার, নিউ কালারটাও দরকার, নিউ কালারটাও তো আমাদের দরকার, নাহলে আমরা কী করে এগোবো, নিউ কালারটা পেয়ে যাবো। এইবারে আমাদের আরেকটা জিনিস আমরা টিপিক্যাল ইয়েতে দেখে এসেছি, সেটা কি, সেটা হচ্ছে যে কোন কোন নোটগুলো ভিজিট হয়েছে, কোন কোন নোটগুলো ভিজিট হয়েছে সেইটাকে আমাদের ট্র্যাক করা খুব দরকার, না হলে কিন্তু রিকারশন একটা নেভার এন্ডিং লুপে চলে যাবে। সেই লুপটাকে অ্যাভয়েড করবার জন্য কোন কোন নোড আমরা ভিজিট করলাম তার জন্য আমাদের মেমোরিতে একটা ফুটপ্রিন্ট রাখবো, একটা টু ডি অ্যারেতে আমরা সেটার ফুটপ্রিন্ট রাখবো, সেলগুলোর ফুটপ্রিন্ট রাখবো, যেটা আমাদের ওই রিকারশনের বেস কন্ডিশন বা এক্সিট কন্ডিশনে এন্ডোর্সড হবে, এক্সিট কন্ডিশনে ইনক্লুড করা হবে, এবং সেটা আমাদের একটা কি বলবো টার্মিনেট করবে, এরকম একটা কন্ডিশনে কন্ট্রিবিউট করবে। তো আমরা স্ট্যান্ডার্ড যেটা বেসিক্যালি ভিজিটেড অ্যারের গল্পটা যেটা রাখি সেটা আমরা রাখলাম, কিন্তু পার্টিকুলার এই প্রবলেম স্টেটমেন্টে সেটা দরকার কি দরকার না সেটা আমরা একটু পরে দেখব, রাখতেই পারি, কিন্তু এটা কি কাইন্ড অফ ওভার ডিজাইন হয়ে যাবে নাকি মানে এটা দরকার এসেনশিয়াল একটা পার্ট, সেটা আমরা দেখব। তো সেটা দেখার আগে আমরা ফার্স্টে দেখব যে আমরা কোন কোন ডিরেকশনে মুভ করতে পারি। আমরা যে যে ডিরেকশানগুলোতে মুভ করতে পারি সেগুলো আমরা আগেই আলোচনা করেছিলাম, এবার সেই আলোচনাটা আর একবার আমরা করব। প্রথম কথা হচ্ছে যে দেখো, মানে আমাদের ডিএফএসটা, আমি যদি ডিএফএসের রিকারশনটাকে প্রথমে লিখি, তো ফার্স্টে আমরা করছিটা কি, ফার্স্টে আমরা এই ইমেজ ম্যাট্রিক্সে, অর্থাৎ প্রথম যেটা রয়েছে, প্রথম আই বা জের জন্য যে কলটা হচ্ছে, অর্থাৎ আই এর লোকেশন আর জে এর লোকেশন, এখানে আমরা নিউ ভ্যালুটাকে বা নিউ কালারটাকে প্রথমে অ্যাসাইন করে দেবো, কারণ ওই নিউ কালারটা ওই সেলটার মধ্যে ঢুকে গেল, অর্থাৎ ওয়ানের মধ্যে ওটা ঢুকে গেল, টুটা ঢুকে গেল, টুটা যদি আমার নিউ কালার হয় তাহলে ওয়ানের মধ্যে ঢুকে গেল। এইবারে আমরা ডিএফএসে কী করে থাকি, ডিএফএসে আমরা বেসিক্যালি চারটে দিকে যাওয়ার চেষ্টা করি, তাই তো, একটা হরাইজেন্টালি এইদিকে যাই, এদিকে যাই, ওপরে যাই, এই নিচে যাই, তাহলে চারটে ডিরেকশনে আমার চেঞ্জ হবে। সোজা বাংলা কথা হচ্ছে যে আমার ইমেজ ম্যাট্রিক্স যেমন আছে তেমন থাকলো। এইবারে এগুলো কিন্তু সিউডো কোড, হ্যাঁ, মানে জাস্ট লজিকটা তোমরা বোঝার চেষ্টা করো, C++-এর টাইপের কোডটা লেখা হয়ে যাচ্ছে, I-1j, এটা একটা আমার ডিরেকশন, বাকি যা আছে থাকছে, আমি সেটাকে লিখছি না, সেটা নিয়ে আমি লেস বলার, কারণ নিউ কালার অরিজিনাল কালার এগুলো থাকবে। এইটা আমার টপে চলে গেল, I-1, আর যেটা হয়ে যাচ্ছে টপের গল্পটাতে। তারপরে আমার চারটে কল হবে, কারণ আমার চারদিকে চেঞ্জ হবে। এবারে কি হবে, এবারে হবে I+1, I, J+1, ঠিক আছে, এটা একটা কল গেল। এরপরের কলটা কি হবে, ইমেজ I+1, তাই তো, I+J, হলো, হ্যাঁ, তাহলে I+1 একটা হবে, I+1 এর একটা গল্প থাকবে, ডট ডট ডট। আর একটা ডিএফএস কি থাকবে, ইমেজ I-J-1, I, J-1, চারটে কল আমার হয়ে গেল, প্রথমটা টপে, তারপর একটা রাইটে, তারপর একটা বটমে, তারপর একটা লেফটে, ঠিক আছে, এই চারটে কল আমাদের হয়ে গেল। তো এবারে এইটা হচ্ছে আমাদের মেন লজিক, যেখানে আমরা কালারটাকে চেঞ্জ করছি বা কালার সেট করছি, কিন্তু আমাদের টার্মিনেটিং কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে আমাদের যে টার্মিনেটিং কন্ডিশনটা হয়, একদম প্রথম থেকে ভাবো সেই টার্মিনেটিং কন্ডিশনটা কি হয়। আমরা ফার্স্টেই দেখব যে আই আর জের ভ্যালুটা এই জিওমেট্রিক অ্যাঙ্গেল থেকে এই জিওমেট্রিক বাউন্ডারির মধ্যে লাই করছে কি করছে না, তাই তো। তাহলে জিওমেট্রিক অ্যাঙ্গেলটার ক্ষেত্রে লাই করছে কি করছে না সেটাকে বোঝবার থেকে কী হবে, তা একটা মিনিমাম বাউন্ডারি থাকবে, একটা ম্যাক্সিমাম বা আপার বাউন্ডারি থাকবে, অর্থাৎ আই কখনো 0 থেকে ছোটো হবে না, জে অ্যাট দ্য সেম টাইম কখনো 0 থেকে ছোটো হবে না, যেটা গেল আমার মিনিমাম ক্রাইটেরিয়া আমি ফুলফিল করলাম। এবার কি হচ্ছে, আই কখনো কি বলো এম-এর থেকে বড় হবে না, এমটা মানে কি, ইমেজ ডট সাইজ, IMG.size করে দিলাম, ঠিক আছে, এর থেকে বড় হবে না। আবার যেটা কখনো এনের থেকে ছোট হবে না, তাহলে আমি যেটা কি করছি, যেটা কখনো এনের থেকে বড় হবে না, তাহলে জে ইজ ইকুয়াল টু আমরা করে দিচ্ছি
এই ইমেজের প্রথম কলম 0th রোটাকে নিচ্ছি, এটা হচ্ছে 0th রো, এর মধ্যে কতগুলো কলম আছে তার মানে ডট সাইজ মেরে দিচ্ছি, ঠিক আছে। ইমেজ 0 ডট সাইজ করে দিলেই আমাদের হয়ে যাবে, কিন্তু ডট সাইজ করে দিলাম, ওকে। নেক্সট হলো, আচ্ছা এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা 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 ইমেজ সাইজের গেল, আর এটা ইমেজ 0 সাইজের চলে গেল। আচ্ছা এইবারে একটা জিনিস বলো, আমরা সেগুলোর জন্যই তো চেঞ্জ করব যেগুলো বেসিক্যালি 1 হচ্ছে, মানে অরিজিনাল কালারটা যখন, মানে এই এই ওয়ানটা যদি 1-এর সাথে ম্যাচ হয় তবে চেঞ্জ করব, নাহলে চেঞ্জ করব না। তার মানে 1-এর সাথে যদি ম্যাচ না খায় তাহলে আমরা চেঞ্জ করব না, তাই তো। তাহলে ইমেজের ভ্যালু ijth লোকেশনে, i,jth লোকেশনে ইমেজের যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা যদি অরিজিনাল ভ্যালু সাথে সমান না হয়, অর্থাৎ এর সাথে সমান না হয়, অরিজিনাল ভ্যালুর সাথে সমান না হয়, তাহলে কি আমি চেঞ্জ করব? তাহলে কি আমি প্রোগ্রামটা এগোবো? না, এগোবো না। তাহলে অরিজিনাল কালারের সাথে হলে আমি এগোবো না। আরেকটা জিনিস যেটা আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমি বলবো এই প্রবলেমটার ক্ষেত্রে, কারণ এটা আমাদের ভিজিটেড অ্যারের গল্পটাকে পুরোপুরি অ্যাভয়েড করে দিতে পারে। এই ভিজিটেড অ্যারেটা দরকার পড়বে না। এই ভিজিটেড অ্যারোটাকে আমাদের আলাদা একটা মেমোরি স্পেস ক্রিয়েট করতে হবে না। কিভাবে? দেখো, তুমি যখন 1টাকে চেঞ্জ করছো, এই 1টা যখন চেঞ্জ হয়ে 2 হয়ে গেল, আমি তোমাকে এইখানটা দেখাচ্ছি। দেখো 1টাকে তুমি চেঞ্জ করে 2 করছো, এর পাশে 0টাকে তুমি চেঞ্জ করতে পারছো না। এর এই পাশে 1 ছিল, সেটাকে তুমি 2 করেছো। এবার এর এ পাশে যে 1টা ছিল সেটাকে তুমি 2 করেছো, ভালো করেছো। এইবারে এর 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 নিচে কী ছিল? 0 ছিল, 0টাকে তুমি চেঞ্জ করতে পারোনি। কিন্তু এই টুটা কিন্তু ধরো এই 1টাকে চেঞ্জ করে 2 করেছে। এবার এও তো একে চেঞ্জ করতে যাবে রে বাবা, এই 2টাও তো একে চেঞ্জ করতে যাবে। তো সেই জায়গাটাকে যদি আমি আটকে দিতে পারি, তাহলে আমার ভিজিটেটারের কি প্রয়োজনীয়তা আছে? কারণ এই জায়গাটা আটকানোটা তো ভিজিটেটারের কাজ ছিল, যাতে নেভার এন্ডিং লুপে না পড়ে। একে আবার চেঞ্জ করতে গেল, এবার একে চেঞ্জ করতে গেল, এই চেঞ্জগুলো যাতে নেভার এন্ডিং লুপে না পড়ে, তাহলে তো আমি ভিজিটেটারে তার জন্য আসছিল। সেইটাকে কি আমি আটকাতে পারি? হ্যাঁ পারি। কি করে পারি? আমি প্রোগ্রামটা তখনই বন্ধ করে দেবো, আমি প্রোগ্রামে এই সেটিংগুলো বা এই রিকারশন কলটাকে তখনই আটকে দেবো যখন এই ইমেজের ith এবং jth লোকেশনে ভ্যালুটা যদি বাই চান্স নিউ ভ্যালুর সমান হয়ে যায়। এই ভ্যালুটা যদি নিউ ভ্যালু মানে নিউ কালারের সমান হয়ে যায়, তাহলে কি আমি এগোবো? এগোবো না। তাহলে আমি এগোবো না। তাহলে এগোবো না মানে এটা আমার টার্মিনেটিং কন্ডিশন, এবং এটা যদি আমি রিটার্ন করে দিই, এই 4টে কন্ডিশনের জন্য আমি রিটার্ন করে দিই, তাহলে আমার গল্প শেষ। এখানেই কিন্তু আমার গল্প শেষ। ভালো করে খেয়াল করে দেখো, ওই জায়গায় যদি আমার নিউ কালারের সঙ্গে সমান হয়ে যায়, তাহলে কি আমার আর চেঞ্জ করার দরকার আছে? কারণ আমার পুরো প্রোগ্রামটা কিসের জন্য? নিউ কালারে সেট করার জন্য। আমার যদি নিউ কালারে অলরেডি সেট হয়ে থাকে, তাহলে আমি তো সেট করতে যাবো না। ওটা অলরেডি সেট, অলরেডি দ্যাট অ্যাকশন হ্যাজ বিন এক্সিকিউটেড সামহাউ, হ্যাঁ, or previous value is there, which is kind of new color. সো আমরা ওটাকে আর নতুন করে সেট করব না। এটাই আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের ভিজিটেডের উদ্দেশ্য ছিল। সেই ভিজিটেডের উদ্দেশ্যটা আমরা এই পার্টিকুলার কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আর একবার চলে আসছি, প্রথমে i = <0 এটা লোয়ার বাউন্ডের জিওমেট্রিক কন্ডিশন, যে <0 এটা লোয়ার বাউন্ডের জিওমেট্রিক কন্ডিশন। এই নিয়ে যেন কোনো কথা না আসে। ইমেজ সাইজের থেকে বড় হতে পারে না, এটাও আমার জিওমেট্রিক পার্সপেক্টিভ থেকে একটা লোয়ার বাউন্ডের, এই আপার বাউন্ডের কন্ডিশন। যে কখনো ইমেজ 0 সাইজের থেকে বড় হতে পারে না, এটাও একটা জিওমেট্রিক পার্সপেক্টিভ থেকে আপার বাউন্ডের কন্ডিশন। আচ্ছা, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা আগেও করেছি, যে যদি এই যে আমরা যে অরিজিনাল ভ্যালুটা আছে, কারণ আমাদের প্রবলেম স্টেটমেন্টটাই বলা হয়েছিল যে অরিজিনাল যে ভ্যালুটা আছে, সেই অরিজিনাল ভ্যালুটা যদি অন্য কোনো সেলে, পার্শ্ববর্তী অ্যাডজেসেন্ট সেলে এক্সিস্ট করে, তবেই চেঞ্জ করো, নাহলে চেঞ্জ করো না। তার মানে পার্শ্ববর্তী সেলে যদি অরিজিনাল সেল ভ্যালুটা বা কালারটা এক্সিস্ট না করে, তাহলে আমরা সেট করতে যাব না, নিউ কালারটা আমরা সেট করতে যাব না। সুতরাং এটা আমার একটা ক্রাইটেরিয়া। আর নেক্সট হচ্ছে ভিজিটেডের গল্পটাকে আমি অ্যাড্রেস করবো কী করে? কারণ অলরেডি যদি সেট হয়ে থাকে, অর্থাৎ ট্রুটা অলরেডি সেট, সেক্ষেত্রেও আমি রিকারশন করব না। এই কটার দরুন আমি এই গল্পটাকে কী করলাম,
ব্যাপারটাকে ডিএফএসটাকে লিখে ফেললাম। এবার এই ডিএফএসটাকে আমার কল করে দিতে হবে, তাহলেই কাজ শেষ হয়ে যাবে। এটাই আমার আজকের প্রবলেম স্টেটমেন্টের এক্সপ্লেনেশন। যদি কারো কোনো বক্তব্য থাকে জানিও। থ্যাংক ইউ সো মাচ।